আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো হারভেস্টিং মেশিন দিয়ে ধান কাটার আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কয়েকদিন আগে এরকম আর একটা ভিডিও করছিলাম ধান কাটার, তো মোটামুটি ভালোই সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই জন্য একটা ভিডিও করতে যাচ্ছি। তো এখন আছে হচ্ছে নানুবাড়িতে, এবং এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার অন্তর্ভুক্ত ধর্মপাশা থানা। হাওরের নাম হচ্ছে ডিঙ্গাপুতা হাওর। দেখেন কি বিশাল হাওর, সরি এটা হচ্ছে ডিঙ্গাপুতা হাওর না, হাকালো কি দানকুনিয়ার হাওর। একটা জিনিস আমি বিশ্বাস করি যে মানুষের কাজ করার উৎসাহ কমে গেলেও অনেক উপকার হয়েছে। সব কিছুরই কিছু পজিটিভ দিক থাকে এবং কিছু নেগেটিভ দিক থাকে, মানে কিছু উপকারিতা থাকে এবং কিছু অপকারিতাও থাকে। তেমনিভাবে এই যে ধান কাটার এই মেশিনগুলো আসার ফলে মানুষের যেরকম কৃষকদের সময় হচ্ছে খুব বেশি, এত বেশি সাশ্রয় হয়েছে যে বলার বাহিরে। যেখানে এটা এক ছোটো ক্ষেত, এই ক্ষেতটা কাটতে হয়তো আগে যদি 2 জন মানুষের বা 3 জন মানুষ লাগতো, 3 জন মানুষের সারাদিন লাগতো, এখন হচ্ছে এই মেশিনটা দিয়ে কাটবে সর্বোচ্চ 20 মিনিট লাগবে সর্বোচ্চ। তাহলে তো বোঝাই যায় যে কী পরিমাণ সময় সাশ্রয় হয়েছে। এবং যদি এখন হঠাৎ করে বন্যা হয় বা বন্যা আসার মতো সম্ভাবনা থাকে, আজ থেকে প্রায় 5-7 বছর আগে প্রতি বছরই বন্যায় তলিয়ে যেত এইসব হাওরগুলা। তো এখন হচ্ছে তলায় না, মূলত কয়েকটা কারণ আছে। প্রথমত তো আল্লাহর রহমত, এটা বলতে হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে বাঁধ নির্মাণ হয় খুব শক্ত করে নদীর পাড় দিয়ে। এরপরে আরেকটা বিষয় যেটা বলি, সেটা হচ্ছে প্লাস পয়েন্ট। যদি কোনো সময় বন্যা হয়, এখন আকস্মিক যদি বন্যা হয়, আকস্মিক বাঁধ ভেঙে যায় আকস্মিকভাবে, তাহলে হবে কি এইসব গাড়ি আছে এখানে হাওরে প্রায় 20 থেকে 30টা, সবগুলো গাড়ি দিয়ে খুব সহজে তাড়াতাড়ি বা অল্প সময়ের ভিতর হচ্ছে হাওর দিন এবং রাতে মিলা যদি কাজ করে, তাহলে একদিনের ভিতরে অনেকটা কেটে ফেলতে পারবে, যেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। এবং এইসব হাওরে কিন্তু কোটি কোটি টাকার ধান উৎপাদন হয়। এই যে অলরেডি হচ্ছে দিন ডাকতেছে। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের ধান কাটার দিন, বা আমাদের আজকে ধান কাটার কথা আমাদের জমিতে। এখন প্রায় এখন আধা ঘন্টা হয়েছে আসর আজান পড়ছে। এক মহিলাকে দেখেন, উনি হচ্ছে হাওর থেকে ধান সংগ্রহ করে নিয়ে আসছিল। এখন বাড়িতে হচ্ছে বৃষ্টির জন্য, বৃষ্টির সম্ভাবনা। যাই হোক, সামনের অংশটা দেখেন কি চমৎকারভাবে মানে ঘুরে। আরও কিছু লোকজন দেখা যাচ্ছে যে তারা হচ্ছে খড়ের বোঝা নিয়ে আসতেছে হাওড় থেকে।
এসব মেশিন দিয়ে কাটার ফলে কাটার পরে যে খড়গুলো থাকে সেগুলো বোঝা বেঁধে নিয়ে আসতেছে। তো আমাদের নানাবাড়িতে হচ্ছে বিশাল বড় একটা হিজল বাগান আছে। এটা আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমার চ্যানেল চোখ রাখবেন। এই হিজল বাগান, হিজল গাছ নাকি করজ গাছ সঠিক জানি না, করজ গাছ মনে হয়। মানে এত প্রশান্তিদায়ক, যখন প্রচুর রোদ উঠে মানে এই গাছগুলোর নিচে যায় বসলে একদম এসির মতো ঠান্ডা বাতাস পাওয়া যায়। গাছের নিচে তো অক্সিজেন বেশি থাকে, অক্সিজেন সরবরাহ বেশি হয়। এবং যারা পরের বোঝা নিয়ে আসতেছে যে ওরা হচ্ছে এখন আজকে বৃষ্টির সম্ভাবনা আছে। তো জানি না আমাদের ক্ষেতটাকে আজকে কাটতে পারি কি না, আমার মনে হয় না আজকে কাটা পসিবল হবে। অলরেডি হচ্ছে অর্ধেকটার মতো প্রায় কাটা শেষ। মাত্র ভিডিও করতেছি হচ্ছে 6 মিনিট, 6.5 মিনিট। যাই হোক, ভিডিওটি থাকবে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দিব খাবারের কী অবস্থা হয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।